জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি। তো এই প্রতি বছর নয়, এবছরও 2024-এ চলে এসেছে রামনবমী। তো সেই রামনবমী কবে পালিত হবে এবং এই রামনবমীর শুভক্ষণ, তারিখ এবং কেন বারে রামনবমী উৎসব পালন করা হয়, তো সমস্ত বিস্তারিত তথ্য আপনারা জানতে থাকুন। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে রামনবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব পালন করা হয়। শাস্ত্রমতে এই দিন থেকেই রাজা দশরথ এবং কৌশল্যা মাতার গর্ভে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন শুক্লপক্ষের নবমী তিথিতে। তাই এই নবমী তিথিটি রামনবমী নামে পরিচিত। তো এবছর নবমী অর্থাৎ রামনবমী তিথিটি কবে পড়েছে এবং এই রামচন্দ্রের পুজোর শুভ সময় এবং কিভাবে পুজো করবেন, সমস্ত বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবছর রামনবমী কবে পড়েছে? এবছর 2024-এ 17 এপ্রিল রামনবমী উৎসব পালিত হবে। 16 এপ্রিল দুপুর 1:30 নবমী তিথির সূচনা হবে। 17 এপ্রিল দুপুর 3:14 নবমী তিথি সমাপ্ত হবে। তো উদয়া তিথি অর্থাৎ সূর্যদেবের উদয় তিথি অনুযায়ী 17 এপ্রিল রামনবমী উৎসব পালিত হবে। রামনবমীর মধ্যাহ্নক্ষণ হচ্ছে 12টা থেকে 21 মিনিট পর্যন্ত। তো এই রামনবমীর পুজোর শুভক্ষণ কত? তো 17 এপ্রিল বেলা 11:03 থেকে দুপুর 1:38 মধ্যে রামনবমীর পুজো করা শুভ। তো পুজোর নিয়ম কি? চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে আপনার দিনটি শুরু করুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আম পাতার তোরণ টাঙান। রঙ্গোলিতে বাড়ি বানাতে পারেন, সুন্দর সুন্দর আবির দিয়ে আপনারা রঙ্গোলি সাজাতে পারেন। এই তিথিতে ধ্বজা লাগানো খুবই শুভ। এরপর স্নান করে ব্রতের সংকল্প গ্রহণ করুন। এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে আপনারা পুজো করুন। আর এই হলুদ রঙটি সেদিন খুবই ভালো। এরপর আপনারা সূর্যদেবের জল অর্ঘ্য প্রদান করুন। ঠাকুরঘর একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করুন। এরপর বিভিন্ন মন্ত্রের সাহায্যে রামচন্দ্রের ধ্যান, পুজো, অষ্টোত্তর শতনাম আপনারা সেখানে বসে আসনে পাঠ করুন। পঞ্চপ্রচার নিয়মে রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলীর পুজো করুন। এই সময় রাম চালিসা বা রাম স্তোত্র পাঠ করতে একদমই ভুলবেন না। অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে আপনারা নিজ নিজ মনস্কামনা অর্থাৎ সুখ, সমৃদ্ধি ও ধনলাভের প্রার্থনা করুন। এবার আমরা জানবো যে রামনবমী কেন পালন করা হয়। না, মর্তে রাবণের অত্যাচারে বৃদ্ধি পায়। তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন। সকলেই সমস্যা দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণু সপ্তম অবতার রামচন্দ্র। অবশেষে তিনি রাবণকে পরাজিত করেন। চৈত্র শুক্ল নবমী তিথিতে রামচন্দ্র জন্মগ্রহণ করে বলেন এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয়। তাই রামনবমীতে পুজো উপবাস করলে সুফল পাওয়া যায় এবং রামচন্দ্রের অশেষ কৃপা লাভ করা যায়। এই ছিল রামনবমী উৎসবটির শুভক্ষণ, তারিখ এবং কিভাবে রামনবমী উৎসবটি আপনারা সকলে মিলে সুন্দরভাবে সবাই একত্রিত হয়ে পালন করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা শ্রী রামচন্দ্র জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একবার লিখে জানাবেন।